নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি স্বাস্থ্য সম্পর্কিত একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে আমরা দেখছি সারা পৃথিবী জুড়েই স্তন্যগ্রন্থির ক্যান্সারের প্রবণতা ভীষণ রকমভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সারা পৃথিবীর থেকেও আমি বলবো যে ভারতবর্ষে এই রোগের প্রবণতা ক্রমাগতই বেড়ে চলেছে। বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে সমস্যাটা আরও জটিল, কারণ বাঙালিদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় এই বিষয়ে আলোচনাটা মহিলারা একদমই পছন্দ করেন না এবং মহিলাদের মধ্যে এই জাতীয় আলোচনা হয়ও না। ফলে এই জাতীয় আলোচনা থেকে তারা দূরে থাকার কারণে রোগ সম্পর্কিত কোনো ধারণাই তাদের মধ্যে তৈরি হয় না। স্তন্যগ্রন্থির কিভাবে উপযুক্ত পরিচর্যা করতে হয় সে বিষয়েও তাদের স্বচ্ছ কোনো ধারণা থাকে না এবং কোন সমস্যাটা কতটা গভীরে যেতে পারে সে বিষয়েও তাদের প্রকৃত কোনো জ্ঞান থাকে না। এখান থেকে সমস্যাটা যখন অনেক দূর অবধি গড়িয়ে যায় তখন তারা চিকিৎসকের শরণাপন্ন হন এবং সময়ে সময়ে বিষয়টা কিন্তু দেখা যায় যে অনেক জটিল আকারে পৌঁছে গেছে। তাই সময় থাকতে সচেতন হওয়াটা ভীষণ দরকার। যদি আপনার স্তন্যগ্রন্থির কোনো সমস্যা হয়ে থাকে, আপনি অনুভব করতে পারছেন, তাহলে অতি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন এবং আমি বলবো যে ম্যামোগ্রাফিটা করিয়ে নিন। কি এই ম্যামোগ্রাফি, কিভাবে করতে হয় ম্যামোগ্রাফি, এই ম্যামোগ্রাফি কতটা যন্ত্রণাদায়ক, ম্যামোগ্রাফি করে ঠিক কি বোঝা যায়? দেখুন, ম্যামোগ্রাফি আর কিছুই নয়, জাস্ট একটা এক্স-রে। এটা বিশেষভাবে তৈরি করা একটা মেশিনে স্তন্যগ্রন্থির এক্স-রে করা হয়। এখন বিষয় হচ্ছে যে এই ম্যামোগ্রাফি কতটা কষ্টদায়ক এটা নির্ভর করে অ্যাকচুয়ালি আপনার স্তন্যগ্রন্থির আকার আকৃতি কতটা এবং যে টেকনিশিয়ান এই টেস্টটি পারফর্ম করছেন তার দক্ষতা কতটা। না হলে কিন্তু স্তন্যগ্রন্থির যে এক্স-রে হবে বা ম্যামোগ্রাফি হবে সেটা কোনোভাবেই যন্ত্রণাদায়ক হতে পারে না। কিভাবে করা হয় এই ম্যামোগ্রাফি? না, যখন আপনি সেই মেশিনের সামনে দাঁড়াবেন, ম্যামোগ্রাফি মেশিনের সামনে টেস্ট করা হবে, তখন একটি প্লেটের ওপরে, যে প্লেটটি কাঁচের হতে পারে, ফাইবারের হতে পারে, মেটালের হতে পারে, তার উপরে একটি স্তনকে প্রথম রাখা হবে। তারপর সেটাকে ওপর থেকে একটি অংশ নেমে আসবে মেশিনটার পারপেন্ডিকুলার ওয়েতে, যেটা স্তনকে প্রেস করবে এবং তারপর এক্স-রে প্লেটে তার ছবি উঠবে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিটা নেওয়া হবে। যিনি ম্যামোগ্রাফি করছেন তিনি কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে বলবেন। তিনি প্লেটগুলো চেক করে দেখে নেবেন যে সমস্ত ছবি ঠিক এসছে কিনা, টেস্টটা আবার করতে হবে কিনা। যদি সব ছবি ঠিকঠাক এসে যায় তখন দ্বিতীয় স্তন্যগ্রন্থির আবার একইভাবে ম্যামোগ্রাফি করা হবে এবং তার রিডিংগুলোও তিনি দেখে নিয়ে যদি দেখা যায় যে সব প্লেটের ছবি যেমনটা চাওয়া হচ্ছিল তেমনটা এসেছে, আপনাকে ছেড়ে দেওয়া হবে। এর মধ্যে সমস্যার কিছু নেই এবং 7 থেকে 30 দিনের মধ্যে মোটামুটি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কোন সেন্টার কতটা ফেসিলিটি দিচ্ছে তার উপরে ডিপেন্ড করছে যে আপনি কতদিনের মধ্যে রেজাল্টটা পাবেন বা আপনি ফলাফল জানতে পারবেন। এবার এই ম্যামোগ্রাফি রিপোর্ট থেকে আমরা কি জানতে পাচ্ছি? না, আপনি ম্যামোগ্রাফি করার পর দেখা গেল যে রিপোর্ট নর্মাল, তার মানে হচ্ছে আপনার কোনো সমস্যাই নেই। তাহলে কি আপনার আর কখনোই ম্যামোগ্রাফি করানোর দরকার নেই? না বন্ধুরা, আমি বলবো বছরে একবার করে ম্যামোগ্রাফি করিয়ে নিতেই পারেন। বিশেষ করে যাদের 20+ বয়স হয়ে গেছে তারা একবার করে যদি এটা চেক করাতে থাকেন তাহলে কখনোই আপনার সমস্যা কিছু হবে না। বরঞ্চ যদি কোনোভাবে আপনার মধ্যে ক্যান্সার প্রবণতা বা টিউমার প্রবণতা আসে, আপনি সহজেই সেটা জানতে পারবেন এবং সেই জায়গা থেকে দ্রুত চিকিৎসার মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে সেরে উঠবেন। যদি দেখা গেল অ্যাবনর্মাল কিছু এসেছে, তার মানেই আপনার ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আপনার ক্যান্সার হয়েছে। আদতে সেখানে টিউমার হতে পারে বা স্তন্যগ্রন্থির আরও অনেক রকম সমস্যা হতে পারে, যার মধ্যে একটা অবশ্যই ক্যান্সার বটে। তবে এই নিয়ে তখনই দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই। এরপরেও এর আরও অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার আছে, সেখান থেকে নির্ণয় করা যায় এটা ক্যান্সার হয়েছে কিনা। এবং প্রথমেই যদি রোগটি নির্ণয় করা যায় তাহলে চিকিৎসার মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে সেরে উঠবেন। তো বন্ধুরা দেখুন, একটা সামান্য টেস্ট এটা কিন্তু আপনার জন্য প্রাণদায়ী হতে পারে। তাই কখনোই এই ব্যাপারে অবহেলা করবেন না। অবশ্যই বছরে অন্তত একবার করে ম্যামোগ্রাফিটা করিয়ে নেবেন। এইবার দেখা গেল যে কারুর ক্ষেত্রে কতদিন আগে আমরা মোটামুটি রোগটাকে ডিটেক্ট করতে পারবো। তো সিডিসি যেটা বলছে যে ক্যান্সার পরিপূর্ণরূপে বিকশিত হওয়ার 3 বছর আগে থেকেই এটাকে ডিটেক্ট করা যায় যে সেখানে কোনো ক্যান্সার প্রবণতা আসছে কি না। তাহলে এত আগে থেকে যখন সচেতন আপনি হতে পারবেন, টেস্টটা করাতে সমস্যা কোথায়?
যাদের হয়নি সমস্যা তারা যখন বছর বছর করাবেন তখন যে রেডিওলজিস্ট পারফর্ম করছেন এবং সেখানে যে টিম আছে, যে ডক্টর আছেন, তারা প্রত্যেক বছরের রিপোর্ট দেখে বলে দিতে পারবেন যে আদতেই আপনার আগামী দিনে কোনো সমস্যা আসতে যাচ্ছে কি না। তাই বন্ধুরা, সচেতনতা সবসময়ই ভালো, তাই সচেতন হন, সাবধানে থাকুন, সর্বদা পেয়ারা নিউট্রিশনের সঙ্গে থাকুন। এ প্রসঙ্গে আরও একটি কথা বলবো যে দেখুন, আমাদের চ্যানেলে এখন একটা থ্যাঙ্কস বাটন আপনি পাবেন। আপনারা জানেন যে আমরা নিয়মিত সমাজসেবার সাথে যুক্ত। যদি এই কাজে কেউ এগিয়ে আসতে চান, আপনারা আমাদের সোশ্যাল ওয়ার্কের ভিডিও সবসময় এন্ড স্ক্রিনে দেখতে পাবেন এবং এই কাজে এগিয়ে আসতে চাইলে অবশ্যই আমাদেরকে থ্যাঙ্কস দেবেন। থ্যাঙ্কস বাটনটা প্রেস করার পর যা যা স্টেপ আসবে সেগুলো ফলো করুন। আপনাদের ধন্যবাদ আমরা সাদরে গ্রহণ করব। এছাড়াও আপনারা যদি ডোনেট করতে চান, আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে আপনারা ডোনেট করতে পারবেন। যদি আপনারা আপনাদের ভালোবাসা আমাদের প্রতি প্রকাশ করতে চান তাহলে অবশ্যই আজই চ্যানেলের মেম্বার হয়ে যান। এর জন্য ভিডিওটা যে চলছে তার নিচে দেখুন একটা জয়েন বাটন আছে, জাস্ট জয়েন করে যান বন্ধু। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।